নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার। শান্তনু ডায়েরির আজকে একটা এমন ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা আপনাদের কিছু না হলেও যারা এই প্যারানরমাল বা স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করেন, কারণ বিজ্ঞান এই জায়গায় এখনো পৌঁছাতে পারে। আর আমাদের মন বিজ্ঞান মনস্ক, আমরা বিজ্ঞানের মাধ্যমে যা কিছু বুঝতে পারি, জানতে পারি, সেটাই মনে করি জগৎ। কিন্তু এই ইউনিভার্স বা আমাদের এই ডাইমেনশন এতটাই ভাস্ট, বিজ্ঞানে পৌঁছতে পৌঁছতে এখনো অনেক সময় লাগে। আমাদের বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু এতটাই সীমিত যা আমরা নিজেদেরই জগৎকে ভালো মতন চিনি না, সেই জন্য তার প্যারালাল অদৃশ্য জগৎকে কতটা ভালো করে চিনব। কিন্তু আমার কাজই হচ্ছে আর একটা কাজ, জানেন, প্যারানরমাল কেয়ারের যারা পুরনো ফলোয়ার্স বলুন, সাবস্ক্রাইবার বলুন, জানেন আমার কাজটা হচ্ছে যে তন্ত্র রিলেটেড এবং হোয়াইট তন্ত্র রিলেটেড, ডার্ক নয়। আমি কোনো ব্ল্যাক ম্যাজিক হলে ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করি, মহাবিদ্যা হিলিং করি এবং প্যারানরমাল ইনভেস্টিগেশন একটা নতুন মাধ্যমে করি। প্যারানরমাল ওয়ার্ল্ডের এমন কিছু এন্টিটিস রয়েছে যেটা সম্পর্কে মানুষের নলেজ খুব কম। আমরা এটা ভাবি যে ভূত প্রেত, শ্যাডো এনার্জি বা প্রেতাত্মা, মানুষ মারা যাওয়ার পর যে এই সমস্ত ব্যাপারগুলোকে সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মেছে, নট পুরো নলেজ আছে। আমরা বিভিন্ন রকম পডকাস্ট শুনি, বিভিন্ন রকম ভৌতিক ঘটনা শুনি, যার মাধ্যমে এই জগতের সম্পর্কে একটা আলাদা ধারণা নিশ্চয়ই জন্মেছে। কিন্তু এমন কিছু এন্টিটি রয়েছে আমাদের ওয়ার্ল্ডে, এবং বলতে পারেন আমাদের এই প্যারালাল ওয়ার্ল্ডে, কারণ ডাইমেনশন অনেকগুলো আছে, তার মধ্যে আমরা থার্ড ডাইমেনশনে রয়েছি। এবং প্যারানরমাল ডাইমেনশন আমাদের প্যারালাল মানে ঠিক পাশাপাশি চলছে, প্যারালাল চলছে। এমন কিছু এন্টিটি রয়েছে যেখানে আপনার আমার চিন্তাধারার বাইরে, তারা দেখতে মানুষের মতো, কিন্তু তারা চায় আমাদের এই জগতে বসবাস করতে, আমাদের শরীরে বসবাস করতে। আপনি বললে বিশ্বাস করবেন না, বললে হয়তো ভাববেন যে এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। যে ধরনের ইনভেস্টিগেশন আমি যে লেভেলে, যে ডিপ লেভেলের ইনভেস্টিগেশন করে থাকি, আজ পর্যন্ত যতগুলো কেস হ্যান্ডেল করেছি, এরকম একটা দুটো এন্টিটিকে আমি খুঁজে পেয়েছি, যারা না প্রেত, না ভূত, না কোনো শ্যাডো এনার্জি, এমন একটা এন্টিটি যেটা খুব রেয়ার। বাট ধীরে ধীরে 2025-এর যে সময়কাল চলছে, এবং আমার বিশ্বাস 2030 আসতে আসতে প্যারানরমাল এবং ব্ল্যাক ম্যাজিক মানে ডার্ক এনার্জির প্রভাব এতটা বাড়বে, একটা সময় আসতে চলেছে পৃথিবীতে আমাদের এই জগৎ আর আমাদের জগৎ আর সেই প্যারানরমাল জগতের দরজা, টোটালটাই এমনভাবে ওপেন থাকবে। আমরা একটা কথা বলি না যে দিনে দুপুরে ডাকাতি, কিছু কিছু ঘটনা আমাদের ওয়ার্ল্ডে এমন কিছু ঘটনা হয়, আমরা আগে জানতাম ছোটবেলায় রাত্রিরে ডাকাতি হয়, রাত্রিরে চুরি হয়, কিন্তু দিনেও যে হয় জানতাম না। কিন্তু আজকের দিনকাল যেমন পড়েছে যে দিনে দুপুরেও ডাকাতি হচ্ছে, দিনে দুপুরেও চুরি ছিনতাই হচ্ছে, তেমনি ভৌতিক ঘটনা বা অদৃশ্য ঘটনা আমরা রাত্রিরেই বিশ্বাস করি ঘটে। কিন্তু সারা পৃথিবীতে এরকম প্রমাণিত এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে বা এমন কিছু ফিনোমিনা ঘটেছে, যেখানে এমন কিছু ফিনোমিনা আছে, ঘটনা আছে, যেটা দিনে দুপুরেই ঘটেছে। আর এর জন্য দায়ী কিন্তু দিনে দিনে যে এফেক্ট বেড়ে চলেছে, কারণ আমরা যারা এই জগৎকে বিশ্বাস করি, সবাই নয়, যেটুকুনি মানুষ, যেটুকুনি পার্সেন্টেজ অফ পিপল আমরা এই প্যারানরমাল ওয়ার্ল্ডকে বিশ্বাস করি, আমরা এইটুকুনি জানি বিভিন্ন রকম ঘটনা এবং পডকাস্টের মাধ্যমে যে আয়না, মিরর একটা পোর্টাল, একটা অদৃশ্য দুনিয়ার দরজা, যা ওই জগৎ থেকে এই জগতে বা আমাদের জগৎ থেকে ওই জগতে যাতায়াত করা যায়। তেমনি আপনার মোবাইল স্ক্রিনটাও কিন্তু একটা পোর্টাল। আজকের দিনে স্মার্টফোন, ট্যাব, এগুলোও একটা পোর্টাল। স্ক্রিন বন্ধ করলেই একটা পোর্টালে পরিণত হয়। কারণ এই ধরনের ঘটনা আমি 2025-এর শুরুতেই ঘটনা সলভ করেছি আমি। এই ধরনের এন্টিটিটা না ভূত না প্রেত, যেটা বললাম, দেখতে মানুষের মতন, কিন্তু তাদের কোনোটাই, তার ক্যারেক্টারিস্টিক, চিন্তাধারা কোনোটাই মানুষের মতন নয়। এরা যদি আপনাকে প্রজেক্ট করে, আর প্রজেক্ট করার সুযোগটা, পজিশন বা প্রজেক্ট করার সুযোগটা আমরাই তাকে দিয়ে থাকি।
আমরা যে ধরনের লাইফস্টাইল আজকের দিনে লিড করি, যে ধরনের খাদ্য অভ্যাস করে ফেলেছি, যে ধরনের কর্মকাজের সঙ্গে যুক্ত, এই ব্যস্ততার দুনিয়াতে আমরা স্পিরিচুয়ালিটি মানেই ভাবি যে ঠাকুর পুজো করা, আসনে বসে ধ্যান করা, ইত্যাদি ইত্যাদি। তা কিন্তু নয়। চিন্তাধারার মাধ্যমেই সমস্ত কিছু ঘটে। সেই জন্যে আমাদের এনার্জি বাড়ি, যেটাকে আমরা অরা বলতে আমরা অনেকেই পরিচিত, এই অরা শব্দটার সঙ্গে, যেটাকে এক ভাষায় বলা হয় আওয়ার এনার্জি বডি বা আমাদের আভা মণ্ডল। প্রত্যেকটা বস্তুর অরা থাকে, লিভিং অরা, লিভিং বস্তুর অরা, মানে আমরা, জীবজন্তু, গাছপালার অরা একরকমের হয়। নন লিভিং বস্তু, যেমন ফোন ধরুন, মাইক বলুন, বা যে কোনো যেগুলো আমরা মনে করি প্রাণ নেই, কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে, এই ইউনিভার্সে প্রত্যেকটা পদার্থ ভাইব্রেশন এবং তার তরঙ্গ হিসাবে চলছে, এনার্জি। সেই জন্য এনার্জি মানে হচ্ছে তার একটা আভামণ্ডল থাকবে। তো এই ধরনের এন্টিটিরা যখন কাউকে প্রজেক্ট করে বা আমাদের ওয়ার্ল্ডে প্রবেশ করে, এটা রাত্রিরেই বিচরণ করে বেশি। কিন্তু যদি কারোর শরীরেরকে এরা, মানে তাদের ফ্রিকোয়েন্সি আর সেই আমাদের ধরুন ওয়ার্ল্ডে, ধরুন আপনার আমার ফ্রিকোয়েন্সি যতক্ষণ না ম্যাচ করছে ততক্ষণ কিন্তু পজিশন হয় না। কোনো এন্টিটি কারোর মধ্যে ঢুকতে পারে না যতক্ষণ না ম্যাচ করছে। তো সেই ক্ষেত্রে যখনই এই ধরনের ঘটনা ঘটে, আপনার অরা, আপনার এনার্জি বডি এতটাই উইক অবস্থায় থাকে, যে কোনো ধরনের ডার্ক ক্রিয়া আপনার ওপর করা যেতে পারে এবং এই ধরনের এন্টিটিরা খুব সহজে আপনার এনার্জি বডিতে প্রবেশ করতে পারে। আমরা শুনেছি যখন কোনো প্রেত চালান হয় বা কোনো ধরুন পজিশন কেস ঘটে বা ন্যাচারাল প্রজেস্ট হয়েছে কেউ, তার ইনস্ট্যান্ট পরিবর্তন হয়। কিন্তু এই ধরনের এন্টিটিরা আপনার সঙ্গে যদি বসবাস করতে থাকে, সে বছরের পর বছর আপনার সঙ্গে থাকতে পারে। এর ধীরে ধীরে পরিবর্তনটা আসে। কিরকম ভাবে? আপনার প্রথমে শারীরিক গঠনে পরিবর্তন আসবে, আপনার মানসিক গঠনে পরিবর্তন আসবে, আপনার লাইফস্টাইলটা যেমন চলছে তার বিপরীত তামসিক দিকে লাইফস্টাইল হবে, এবং সেটা কিন্তু খুব স্লো প্রসেসে হবে, ইনস্ট্যান্ট কোনো কিছু হবে না। কোনো ধরুন আমাদের ওয়ার্ল্ডে আমরা যেটা জানি যে প্রেত বা পিশাচ অ্যাটাক হয়েছে, প্রেত অ্যাটাক হয়েছে, এই ধরনের যারা এন্টিটি আছে, বা প্রেত যেটা বলা হয়, যে আমাদের শরীরে কোনো এন্টিটি প্রবেশ করেছে বদলা নেবার জন্যে বা তাকে চালান করা হয়েছে, হোয়াট এভার, তাদের যে মুভমেন্ট বা তাদের ট্রান্সফরমেশনটা আপনারা বুঝতে পারি বা আমরা বুঝতে পারি, ফ্রিকোয়েন্টলি পরিবর্তন আসে। কিন্তু এই ধরনের এন্টিটি যখন প্রবেশ করে, বছরের পর বছরের কারো কোনো স্ত্রীর শরীরে বা কোনো পুরুষের শরীরে থাকতেই পারে, আপনি ইনস্ট্যান্ট কোনো কিছুই বুঝতে পারবেন না। আপনি ভাবছেন আপনি আপনার পরিবারের সঙ্গে রয়েছেন, আপনি ভাবছেন আপনার স্ত্রীর সঙ্গে রয়েছেন, স্ত্রী ভাবছেন আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে রয়েছেন, কিন্তু একটা অন্য সত্তা বিরাজ করছে তার মধ্যে, যে ক্রমশ প্রকাশ্য। সেটা হতে পারে 6 মাসে, হতে পারে আবার হতে পারে 1 বছরও হতে পারে, আবার হতে পারে 5 বছর পরও। এরা এতটাই শক্তিশালী হয়, বলতে পারেন এরা কোনো মন্দির মসজিদে প্রবেশ করতে পারে, কিন্তু ডার্ক এনার্জি। এরা নিজেদেরকে নিজেরা এতটা সাংঘাতিকভাবে প্রোটেক্ট করতে পারে, শুভ এনার্জি এদের ওপর এফেক্ট নিয়ে আসে। বেশিক্ষণ তারা এই সমস্ত প্লেসে থাকতে পারে না, বা বলতে পারেন যে বাড়িতে ধরুন ঠাকুরের নাম গান হচ্ছে বা সন্ধে পড়ছে বা গঙ্গা জল ছেটাচ্ছে, এরা কিন্তু অন্য নর্মাল প্রেতাত্মার থেকে সম্পূর্ণ আলাদা। এদের পাওয়ার অনেক বেশি, যার ফলে মানুষ চট করে বুঝতেই পারে না যে আমার হাজবেন্ড হোক বা আমার ওয়াইফ হোক বা আমার মা হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, হোয়াট এভার, যেই কোনো রিলেশনশিপের মধ্যে এই সত্তা যখন বিরাজ করে বা এই সত্তা যখন প্রজেক্ট করতে আরম্ভ করে, তখন কিন্তু ধীরে ধীরে এর পরিবর্তন আসে। এটা মাথায় রাখবেন, কারণ এরা অন্যান্য প্রেত বা ভূত প্রেত শ্যাডো এনার্জির থেকে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি ইন্টেলিজেন্ট। কিন্তু হ্যাঁ, এদেরও আমরা তন্ত্রক্রিয়ার মাধ্যমে বশে আনতে পারি এবং শরীরকে ক্লেনজিং করে তাদেরও কিন্তু পোর্টাল ওপেন করে সেই তাদের জগতে ব্যাক করিয়ে দেওয়া যায়। কিন্তু তার আগে তো বুঝতে হবে যে এই এন্টিটি আপনার মধ্যে প্রবেশ করেছে। সেই জন্য রিকোয়েস্ট, এমনই একটা যুগের সঙ্গে আমরা চলছি বা চলতে শুরু করেছি, যেখানে প্রচুর পরিবর্তন আসছে, প্রচুর ম্যাসিভ ডিজাস্টার তৈরি হবে, ন্যাচারাল ডিজাস্টার এবং প্যারানর্মাল ডিজাস্টার।
ডার্ক এনার্জি তুঙ্গে উঠবে, মানে স্কাই টাচ করবে। তা ডার্ক এনার্জির মধ্যে আপনার ব্ল্যাক ম্যাজিক তো থাকছেই, তার সঙ্গে প্যারানর্মাল ওয়ার্ল্ডের, কারণ এটা মাথায় রাখতে হবে আমাদের ওয়ার্ল্ড থার্ড ডাইমেনশন সুইচ হতে চলেছে, মানে অলরেডি আরম্ভ হয়ে গেছে। কিছু কিছু প্লেসে গেলেই বুঝতে পারবো, এর ওপর অলরেডি আমার আগামী দিনে ভিডিও আসতে চলেছে, যে আমরা ফিফথ বা ফোর্থ ডাইমেনশনে মুভ করতে চলেছি। মানে এরকম ব্যাপারটা যদি আমি এরকম ভাবে ধরি, আপনি জঙ্গলে বসবাস করতে যাচ্ছেন, তাই জঙ্গলের যে জন্তু জানোয়ার আছে তারা চাইবে আপনি ওখানে বসবাস না করুন, বা তাদের অ্যাটাকটা আমাদের সইতে হবে। তেমনি আমরা যদি অন্য কোনো জগতের সঙ্গে মার্জ হতে চলেছি, তো সেই জগতের প্রাণী, বিশ্ব ব্রহ্মাণ্ড মানে ইউনিভার্স যেভাবে তৈরি করেছে, তাদের ফ্রিকোয়েন্সি যখন আমাদের ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করবে, প্রবলেমটা তখনই আরম্ভ হবে। আর তার সঙ্গে থেকে বড় কথা হচ্ছে, আমাদের আজকের দিনে লাইফস্টাইল অনুযায়ী ওরা এতটাই উইক, আমাদের ফিজিক্যাল বডির জন্য আমরা দিন রাত অনেক কিছু চিন্তা করি, তাকে সাজাই, তার জন্য খরচা করি, কিন্তু এনার্জি বডির জন্য অনেক কিছু জিনিস রয়েছে যে আমরা এনার্জি বডি আমাদের অরাকে স্ট্রং করতে পারি, কিন্তু সেদিকে কারোর ধ্যান নেই। আমরা মেটালিস্টিক জগৎটাকে নিয়ে এতটাই বিজি রয়েছি, এতটাই মোহতে রয়েছি, যেটা আমাদের আগামী দিনে একটা ভয়ানক দিনে পরিণত হতে চলেছে। বি কেয়ারফুল ফ্রেন্ডস। উল্টোপাল্টা ইনফরমেশন উইদাউট নলেজ বা উইদাউট আমার কাছে যদি ইনফরমেশন না থাকতো আমি দিতাম না আপনাকে। এই এপিসোডটা এই কারণে বানাচ্ছি, সাবধান হন। আমরা মিট করতে চলেছি এমনই একটা কিছু এন্টিটির সঙ্গে, এমনই একটা অদৃশ্য জগতের সঙ্গে, যেটা আজকে কিছু কিছু জায়গা পোর্টাল ওপেনের মাধ্যমে আমাদের সঙ্গে পরিচয় হচ্ছে, কিন্তু আগামী দিনে এই পোর্টালগুলো এমনভাবে ওপেন থাকবে, তা আপনার আমার যতক্ষণ আমরা বুঝতে শিখবো, জানতে শিখবো, আমাদের বুদ্ধি বা আমাদের চেতনার উন্নতি হবে, আমাদের সঙ্গে ঘটনা ঘটতেই থাকবে এবং আগামী দিনে আরও এটা বাড়তে চলেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, নিজেকে ক্লেনজিংয়ে রাখুন, নিজেকে প্রোটেকশনে রাখুন এনার্জি লেভেলে। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা সেই দিনটাকে অতিক্রম করতে পারবো। নমস্কার।